এই দেশে নৌকার বিকল্প কিছু নাই। এটা নূহ নবীর নৌকা। এই নূহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, নৌকা তৈরি করো, পাপীদেরকে ধ্বংস করে দেব আমি। ইমানদাররা নৌকায় উঠেছিল। এই পৃথিবীর সব কিছু জোড়ায় জোড়ায় নৌকায় উঠেছিল। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এই বাংলাদেশ পদ্মা সেতুর বাংলাদেশ, এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এই বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে থাকবে এই বাংলাদেশ, এবং পথ হারাবে না বাংলাদেশ ইনশাল্লাহ। এই দেশে নৌকার বিকল্প কিছু নাই। এটা নূহ নবীর নৌকা। এই নূহ নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন, নৌকা তৈরি করো, পাপীদেরকে ধ্বংস করে দেব আমি। ইমানদাররা নৌকায় উঠেছিল। এই পৃথিবীর সব কিছু জোড়ায় জোড়ায় নৌকায় উঠেছিল। আর পাপীরা বলছে যতই বন্যা আসুক, যতই প্লাবন আসুক, আমরা পাহাড়ের উপরে যাব। কিন্তু আল্লাহ এমনই প্লাবন দিয়েছিল, পাহাড়ের উপরে সব পাপীরা উঠেছিল আর প্লাবনে সব ভেসে গিয়েছিল। ইনশাল্লাহ এখন যত ষড়যন্ত্র হোক, সেই পাপীরা এখনও বাংলাদেশে বিরাজমান। এই বিএনপি জামাত ৭১ সনের পরাজিত শক্তি। মির্জা ফখরুল ইসলামের বাপের নাম হইল মির্জা রুহুল, ডাকনাম হইল ছোকা রাজাকার। এই রাজাকারদের পরাজিত করে দেয় আজকে বাংলাদেশ। এই নৌকার বিজয় ঠেকাইতে কে পারবে না ইনশাল্লাহ। এই নৌকার উপরে আল্লাহর রহমত আছে। এই নৌকায় কেউ বাধাগ্রস্ত করবে না। আজকে আমার বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ। এই দেশ স্বাধীন করছি আমরা। আমি চাই বিএনপি জামাত এই দেশে আর রাজনীতি যেন না করতে পারে। এই বিএনপি জামাত ২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে তখনকার বিরোধী দলীয় নেত্রী বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করতে চেষ্টা করেছিল। আল্লাহর বিশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই গ্রেনেড হামলা আইবি সহকারে ২৪ জন আওয়ামী লীগের নেতা কর্মী নিহত হয়েছে।